বইতে এমন দুইটা গ্রাফ দেওয়া আছে এবং বলা হয়েছে কোথায় বল প্রয়োগ করা হয়েছে, কতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে। তো প্রথম আমরা গ্রাফটা মনে করো ফার্স্ট গ্রাফ, প্রথম গ্রাফ আমাদের এবি অবস্থাটা কি আমাদের স্থির অবস্থা। আমাদের যখন সময় যাচ্ছে আস্তে 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 সময়টা যখন বাড়ছে তখন আমাদের অবস্থা কি সেমই রয়েছে। যখন আমাদের T1 অবস্থায় আসলাম তো আমরা এখানে লিখেছি এবি অবস্থাটা কি আমাদের স্থির, এবি আমাদের কি এবিতে স্থির আছে বস্তু, এবিতে স্থির। এবিতে স্থির থাকলে এখানে কি কোনো বল প্রয়োগ করা হচ্ছে, মানে এখানে কোনো বল আছে বসে আছে, ওর তো কোনো অবস্থার পরিবর্তন হয়নি, বল বসে আছে। তো এখানে কি বল সমান সমান কি জিরো, এখানে কি কোনো বল প্রয়োগ করা হয়নি। যখন সময়টা আস্তে আস্তে বাড়তেছে ইও যখন একই অবস্থা, যখন T1 আসলো, T1 যখন আসলো তখন দেখো গ্রাফটা উপর নিয়ে উঠেছে। সেখানে কি বোঝা যাচ্ছে এটা কি আমাদের কি আছে, বস্তুটা সমবেগে চলছে। কি জানি সমবেগে, বস্তুটা সমবেগে চলছে। কিরকম আমরা তো জানি আশপাশে স্টিক গ্রাফে কি এরকম থাকলে কি সমবেগে সময়ের সাথে কি তার অবস্থার পরিবর্তন হচ্ছে। তো যখন এই যে T1 অবস্থাতে, যখন T1 অবস্থায় যখন আসে তখন বিকে টুস করে মনে করো একটা বল প্রয়োগ করা হলো, বিকে কি একটা বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করে একটুখানি স্বল্প সময়ের জন্য বল প্রয়োগ করে ছেড়ে দিল। তখন কি আমাদের কি জানি গতি জড়তার কারণে কি কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে সে গতিশীলই থাকতে চায়। তো বি অবস্থায় এই T1 সময় আমাদের কি হালকা একটু বল প্রয়োগ করে আমরা কি বস্তুটাকে একটু গতিশীল করে দিলাম, তারপর আর আমাদের কোনো বল প্রয়োগ করতে হয় না, তাহলে কি বস্তুটা সমবেগে চলছে। তো এই বি সময় বস্তুটার আমাদের T1 সময় T1 সময় আমাদের বস্তুটা কি এক বল প্রয়োগ করা হয়েছে। তো আমাদের T1 সময় এই যে বিতে ধরো বিতে T1 সময়ে ধরো এক বল প্রয়োগ করা হয়েছে, এক বল প্রয়োগ করা হয়েছে। কি প্রথম আমাদের স্থির ছিল, তারপরে কি আমরা এখানে স্থির কোনো বল প্রয়োগ করা হয়নি। যখন বিতে আসলো বস্তুটা তখন T1 সময় আমাদেরকে হালকা একটু বল প্রয়োগ করে আমরা বস্তুটাকে গতিশীল করে দিলাম। এই অবস্থা আমাদের বস্তুটা গতিশীল। যখন আবার সিতে আসলো দেখো এই যে এই পয়েন্টে আবার গ্রাফটা কি আমাদের এরকম মানে x অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেছে। তো আমাদের এখানে কি বস্তুটাকে কি আমরা বল প্রয়োগ করে থামিয়ে দিলাম, বস্তুটাকে কি বল প্রয়োগ করে থামিয়ে দিলাম। তখন কি সময় যাইতেছে আস্তে আস্তে বস্তুটা আগের অবস্থায় আছে, স্থিরই আছে। তো এই অবস্থায় কি আমাদের সি অবস্থায় আমাদের কি বস্তুটাকে বল প্রয়োগ করছি। তো সিতে আমাদের কি সিতে মানে T2 সময়ে আমাদের কি বল প্রয়োগ করে কি বস্তুটাকে আমরা থামিয়ে দিয়েছি। তো এখানে হলো T1 সময় আমরা বল প্রয়োগ করছি আর T2 সময় আমরা বল প্রয়োগ করছি। আমরা বল প্রয়োগ করে নিই কোন কোন সময় দেখো, আমরা বল প্রয়োগ করে নিই হলো 0 থেকে T1 পর্যন্ত এবং আমরা কত T2 থেকে T সময় পর্যন্ত, T2 থেকে T সময় পর্যন্ত আমরা কি কোনো বল প্রয়োগ করে নিই, কোনো বল প্রয়োগ হয়নি। তো শেষের পার্টটুকু মাঝখানে কি আমাদের যখন T1 থেকে যখন আমাদের T2 পর্যন্ত ছিল তখনও কি আমাদের বল প্রয়োগ করা হয়নি। এই যে T1 থেকে T2 পর্যন্ত এই সময় পর্যন্ত কি আমাদের বল প্রয়োগ করা হয়নি, এই মিডল টাইমের সময় এটা বস্তু কি সমবেগে চলছে, এখানে বস্তু কি স্থির আছে। তো আমাদের এইখানে স্থির, এখানে বল প্রয়োগ করা হয়নি, এখানেও কি মিডলে কোনো বল প্রয়োগ করা হয়নি, এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। f সমান সমান 0, f সমান সমান 0, f সমান সমান 0। আমাদের বলটা প্রয়োগ করা হয়েছে কখন, যখন আমাদের সময়টা t সমান সমান T1 তখন আমাদের সামান্য বল প্রয়োগ করা হয়েছে এবং আমাদের সময়টা যখন t সমান সমান T2 তখন আমাদের বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। এই বলটা কি খুব সামান্য পরিমাণে মুহূর্তের জন্য বলটা প্রয়োগ করা হয়েছে, মুহূর্তের জন্য বা সামান্য বলতে পারো মুহূর্তের জন্য।